সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ছাদে উঠেছিলাম, এতটাই পরিমাণে হনুমান এসেছিল তোমাদের কি বলবো। আর মানে পুরো গাছ ভর্তি ঝুড়ে হনুমান, আর তারা কিন্তু রিল্যাক্স করছে পুরো। এই বট গাছটা এই সব হনুমানগুলো বসে সব কী হারে যে শুয়ে আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমাদের কিন্তু এটা রোজকার দেখি, তো আমাদের তত অবাক করার কোনো বিষয় নয়, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো এই যে এখানে একটা বসে আছে আর ভাবছি আমি কি করছি, ফোনটা নিয়ে আমি যে ভিডিও করছি ওরা বুঝতেই পারছে না, ভাবছি কি করছে রে ভাই। ওর 5টার সময় করে এই হনুমানগুলো এসেছে, আর এসে আর টিনের চালের উপর এত জোরে জোরে পড়ছে না, সবার কিন্তু ঘুম ভেঙে গেছে। ভাবছি কি হচ্ছে। আর এই যে আমি এখানে ভিডিওটা করছি, এখানে কিন্তু একটা হনুমান অলরেডি চলে এসেছে। আমি তো ভাবছিলাম আমাকে হয়তো কামড়াতে এসেছে, আমি তো ভয়ে দৌড়। আর তারপর দেখলাম না, এই গাছের মধ্যে বসতে এসেছে। তো এখানে দেখো আমার অনেক কিন্তু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কিন্তু আমাকে তুলে নিতে হবে, কারণ এর আগে বাচ্চা হনুমানগুলো এই জামা কাপড় ধরে কিন্তু দোল খায়, আর যার ফলে জামা কাপড়গুলো পড়ে যায় আর নোংরা হয়ে যায়, আমাকে আবার কাচতে হয়। মানে এইসব কিন্তু প্রায় দিন চলে। তো আজকে যেহেতু আমি উঠে পড়েছি ছাদের মধ্যে, সেই জন্য এই জামা কাপড়গুলো কিন্তু আমি আস্তে আস্তে সব তুলে নেব, নাহলে হনুমানগুলো এসে সব ফেলে দেবে, ফেলে তার উপরে দৌড়ি সে অনেক ব্যাপার থাকে, আবার আমাকে সেগুলো পরিষ্কার করতে হয়। আর এই যে এই হনুমানগুলো কিন্তু সব আমার দিকে নজর আছে। আর এখান দিয়ে দেখো, এখান থেকেও একটা দেখছে হনুমান যে কি করছে। এই যে আমি তো ভয় পাচ্ছিলাম যে কি হয় না হয়, কারণ বিশ্বাস তো করা নয়, কারণ যদি কখনো তেড়ে আসে তখন কী হবে। তাই আমি কিন্তু রেডিই ছিলাম, জাস্ট হনুমানগুলো ঝাঁপ দেবে আর আমি এক দৌড়ে নিচে চলে যাব, কিচ্ছু করার নেই। তো চলো, আর এখানে থেকে কাজ নেই, এবার একটু নিচে যাওয়া যাক, এখানে বেশি আর থাকবো না। কি সুন্দর স্পাইডার লিলি, আর একটা প্রজাপতি এসে বসেছে আমাদের স্পাইডার লিলিতে। বনি কি সুন্দর, অনেকগুলো ফুটেছে, 6টা স্পাইডার লিলি। এই যে তোমাদের বলেছিলাম না, যখন ফুটবে তোমাদের দেখাবো আমি। এই যে, আর প্রজাপতিটা যেতেই চাইছে না, আমি কিন্তু কোনো জুম করি না, আমি পুরো কাছ থেকেই তুলছি। প্রজাপতিটা কিন্তু বসেই আছে। এই আরও কাছে যাচ্ছি, কত কাছে যাব, ভয়ই পাচ্ছে না, দারুণ লাগছে। তাই উড়ে গেছে, আবার এসে বসবে। আর আমাদের বনি, তুমি কি করছো বনি? একটা বড় জুতা পরেছে। এই যে বনি আমাদের, এই বনি কি করছো তুমি? কি গান গাইছো? এই বড়, ওর থেকে বড় জুতাটাও পরবে, পরে হাঁটবে, ও খুব পছন্দ করে আমাদের বনি। কি হয়েছে বনি কত হনুমান দেখবি, আয় বনি। ও মা, কতগুলো বসে আছে। এই যে কতগুলো বসে আছে। বনি দেখ খেলা করছে, দেখ। বনি কোথায় গেলি? বনি দেখো কত বড়, দেখো কতগুলো। কি করছো বনি? কি হয়েছে, কি করছো? কতগুলো দেখেছো হনুমান এসেছে, কতগুলো। ও সেই একটাই জুতা, এটা দাদার জুতা পরেছো তুমি? আর দাদা কোথায় বলো? কোথায়? চুপ আয় বনি, আয়, তোর মাথায় একটা ফুল লাগিয়ে দি। আসো, দাঁড়া, একটু হাততালি দাও, ভালো লাগেছে। কি সুন্দর দাঁত বেরিয়েছে বনি, একটু হাসো। এই বনি আমাদের অনেক রোগা হয়ে গেছে, বনের খুব অসুখ করেছে, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে বনি। এখন বনিকে নিয়ে আমি এখানে একটু বসে আছি, কারণ বনির মা সব কাজ টাজ ওইদিকে সেরে নিচ্ছে, আর কারণ বনি অনেক বমি করেছে, তো ঘরটা পরিষ্কার করছে। আর এখানে আমি বসে আছি, আজকে কিন্তু প্রচুর কাজ, আজকে আমার কেক তৈরি করতে হবে, আর একটা কেক তৈরি করতে গেলে কতটা মানে যে কষ্ট করতে হয় তোমরা সবাই জানো। আমি কি বলছি না বলছি বনি সব শুনছে। এ বনি চলে আসো। বনি হেসি যাচ্ছে। বনি তুমি ফুলটা কি করলে? হ্যাঁ, তুমি ফুলটা কি করলে বনি? সেই কি পা
দুটো জেনে মাধব 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 বাচ্চি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বা রাজ্য মাধব ওম থেকে সকল কল্যাণে হাজরং দত্তং জয়তে তমজ পুরুষং ভজামি শরণং হরি ঈশ্বরী ঈশ্বরী পুরুষাস্ত্রম স্বামী বিস্তারিছে সুতরাং চন্দ্রগুরু দিন ধরে রান্না পুজো ছিল, তোমরা দেখেছো তো। রান্না পূজাতে এত ভাজাভুজি খাওয়া হয়েছে যে কি বলবো। সেই জন্যে মা আজকে টাটকা মাছের ঝোল করেছে। তো তোমরা কি এরকম ঝোল খেয়েছো? দেখো এর মধ্যে কি সাদা ঝোল, পুরো যেরকম রোগীরা খায় সেরকম। মা যখনই এরকম ঝাল মশলা খাওয়া হয় তার পরের দিনে কিন্তু এইরকম সাদা ঝোল করা হয়। তো এই যে মাছ এনেছে, মাছের ঝাল হবে না আজকে, এই ঝোল দিয়েই হবে। আর আমার তারে কিন্তু একটু মাছের ঝাল হবে, আমি মাছের ঝাল ছাড়া ভালো লাগে না। এইটা শুধু খাই ঠিক আছে, বাট আমার মাছের ঝোল ভালো লাগে না। সেই জন্য মা দেখো এখানে হালকা করে মা একটু মাছের ঝাল দিয়ে দিচ্ছে আমার তারে। এই যে এইরকম রান্না বান্না হচ্ছে আজকে। দেখো আমি কেকটা বানাতে বসেছি। তো এখানে ড্রাই ফ্রুটও একটু কেটে রেখে দিয়েছি, একটু ফ্রুট কেক তৈরি করব। আর এই যে এই সরঞ্জাম নিয়ে আমি বসেছি। আর কিভাবে হচ্ছে হলে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো শুরু করা যাক। তৈরি হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি। আর সব থেকে আমার বিরক্ত যে কাজটা লাগে
এই যে মাজামুজিও এইটা না করতে গেলে আমার খুব বিরক্ত লাগে। এইগুলো সব মাজো, মেজে আবার মুছে ধুয়ে রাখো, এত বিরক্তকর। কি হয়েছে বুবু? মাজামুজি হয়ে গেছে। এবার এই যে এখানে কেকটা হচ্ছে, এই যে এর মধ্যে কেকটা আছে, এটা হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। চলো সব মুছে এবার রেখে দিই, মুছে একটা ডিব্বার মধ্যে রেখে দিতে হবে। আজকে তো সেরকম কোনো কিছু ব্যাপার নয়, কালকেই ক্রিম হবে, কালকেই ব্যাপার। তো চল এগুলো পরিষ্কার করে রাখা যাক। এইগুলো কিন্তু বাজে ঘড়িতে দেড়টা, আজকে এতটাই দেরি হয়ে গেল আমার কেক করতে করতে যে কি বলবো তোমাদের। এখনো কিন্তু খাওয়া পূজা কিচ্ছুই হয়নি, আর একটা কেক হয়েছে, এখনো দুটো কেক বাকি। তো একটা কেক হয়ে গেছে পুরোপুরি, আর কিরকম কেকগুলো হয়েছে, কতটা ফুলেছে সব কিন্তু তোমাদের দেখাবো। অবশ্যই তোমরা দেখবে, তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো এখন একটু পুজোটা করা যাক। দেখো আমার চকলেট কেক কিন্তু হয়ে গেছে। এই যে একটা দেখো কত সফট হয়েছে। এই যে এই একটা, এটা কিন্তু ফ্রুট কেক, এটা চকলেট ফ্রুট কেক। এই সবে মাত্র নামালাম আর কি, খুব গরম। আর এইটা আগে হয়েছে, এটা ততটা গরম এখন না, গরম বাট ততটা নয়। তো চলো, আর এই কিন্তু আর একটা হচ্ছে, সবে মাত্র দিলাম। তো এইগুলো এখন ঢেকে রাখি, এইভাবে থাক। যখন করব কেকটা তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। তো আজকে জিমে যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু আমাদের বনিকে নিয়ে একটু মাঠ থেকে একটু ঘুরে আসি। তো সেই জন্য ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বাবা, তো চলো একটু মাঠের ধারে যাওয়া যাক। আর বুবু যায়নি, বুবু যেহেতু এখন ঘুমাচ্ছে সেই জন্য বুবু যায়নি, আমি আর বনি যাচ্ছি। এই দেখ হনুমান, সকালে হনুমান, বিকালে হনুমান, কত রে বনি। ও মাসি মাথায় বসে আছি এখানে, চ বনি। তো বিকাল না হতে হতেই কিন্তু মাঠের ধারে সব হনুমানগুলো চলে এসেছিলো। তো এতটাই পরিমাণে ওরা দৌড়াদৌড়ি করছিল না, দেখে কিন্তু সত্যি ভয় লাগছিল। আর হনুমান তো একসাথে কিন্তু দল বেঁধে 10-12টা আছে, আর এত দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে বনি দেখো, ওরাও লাফালাফি করছে সেই গাছের মধ্যে, আর বনিও এইদিকে দৌড়াদৌড়ি করছে। বনি ভাবছে খুব আনন্দ হচ্ছে, খুব খেলা হচ্ছে, বাট হনুমান ভয় লাগে দেখলে। আর এই যে আমাদের বনি তো এখানে আসলে ওর এত পছন্দ এই জায়গাটা, এত ওর ভালো লাগে না, ও এসে একা একাই কিন্তু খেলতে শুরু করে দেয়। ও একা একাই গান করে, একা একাই মানে দৌড়াদৌড়ি করে, ও কিন্তু খুব পছন্দ করে এই জায়গাটা। আর এই কিন্তু বুবু আসেনি, বুবু এলে দুজনকে সামলানো বড্ডই দায় হয়ে যায় আমার। এই দিকে দৌড়ায়, ওই দিকে দৌড়ায়, আর দুজনে এত দৌড়াদৌড়ি করে না। আর এই যে ঢালাইয়ের রাস্তা, একবার পড়ে গেলেই কিন্তু পা হাত কেটে যায়, সেই জন্য কিন্তু খুব ভয় লাগে। আর এই যে দিদা, এখানে একটা পাতা পাওয়া যায়, এটা তিতকোনা গাছের পাতা। দিদা এর চচ্চড়ি খেতে এত পছন্দ করে না, আর এর কিন্তু টেস্টও খুব ভালো হয়। এই যে এই পাতা কিন্তু সবাই রান্না করে খায়, তিতো, বাট খেতে নাকি খুব ভালো লাগে। আমি কখনো খাই না, বাট দিদার মুখে শুনেছি। তো চলো এবার আমি রাখছি এখানেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।